ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে বাংলাদেশের 10টি জেলার প্রবল বন্যায় দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ও ক্ষতির মুখে পড়েছে 36 লাখ মানুষ। তবে বন্যা কবলিত আরো 2টি জেলার খবর পাওয়া গেছে। পানিতে ডুবে ও বিদ্যুৎ স্পর্শ হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে 8 জেলায় বন্যার পরিস্থিতি দেখা দেয়। গত বৃহস্পতিবার আরো 4 জেলা সহ মোট 12 জেলা বন্যা কবলিত হয়ে পড়ে। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। বন্যার্তদের সহায়তায় 5 জেলায় সেনা ও সাধারণ জনগণ কাজ করছে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ করছে সাধারণ জনগণ ও সেনা সদস্যরা। এর মধ্যে একাধিক পানিবন্দী মানুষকে উদ্ধার কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন, আগাম সতর্কবার্তা না দিয়ে বাঁধ ছেড়ে দেওয়ার যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছে সে বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে। এ নিয়ে সাধারণ জনগণ ও শিক্ষার্থী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারত সরকারকে। একই সঙ্গে চলমান বন্যায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা এবং বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিকালে 3:15টায় এক প্রেস ব্রিফিং এ রিজওয়ান হাসান গণমাধ্যমকে এই কথা বলেন। বন্ধুরা, চলুন আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাত বাড়িয়ে দিই।